আজকে আমরা আরিফের কিছু ভয়াবহ অভিজ্ঞতা সম্পর্কে জানব। পেশায় অ্যাম্বুলেন্স চালক, 15 বছর ধরে এই কাজ করছে সে। বুকে সাহস না থাকলে এই পেশায় টিকতে পারতেন না কেউ, কিন্তু এখন মাঝে মাঝে মনে হয় সে বোধহয় শুধু মানুষ পরিবহন করে না, কখনো কখনো কিছু অদৃশ্য জিনিসও তার গাড়িতে ওঠে। কেস নং 1, স্কুল ছাত্রী। ঘটনাটা 3 বছর আগের। একটা আত্মহত্যা। মিরপুরের এক বাসা থেকে ফোন আসে, একটা স্কুল ছাত্রী গলায় ফাঁস দিয়েছে। বাড়িতে পৌঁছাতেই কান্নার রোল। মেয়েটার বাবা মাথা ঠুকছে দেয়ালে। আমি গাড়িতে স্ট্রেচার সেট করলাম আর দেহটা তুলে নিলাম। চোখ বন্ধ, গলায় ফাঁসের দাগ, তখনও শরীর গরম। গাড়ি চালাচ্ছি, পিছনে হালকা আওয়াজ, চুলের খসখস। ভেবেছিলাম জানালার শব্দ, কিন্তু হঠাৎ গ্লাসে একটা ছোপ, বিষণ্ণ হাতের ছাপ। আমি পেছনে তাকালাম, সেই মেয়ে একটানা আমার দিকে তাকিয়ে আছে। চোখে জল, ঠোঁটে এক লাইন কথা, আমার মৃত্যু ছিল না, এটা ছিল হত্যা। 1 সেকেন্ড, তারপর সে মিলিয়ে গেল। শুধু বড়ি, নিশ্চল, কিন্তু ওই ছোঁয়া আমি আজও ভুলতে পারিনি। কেস নং 2, প্রেমে ধোঁকা খাওয়া ছেলে। এই ঘটনার 7 দিন পর একটা ছেলে, প্রেমিকা বিয়ের দিন অন্য কাউকে বেছে নিয়েছে, তাই সে ট্রেনের নিচে ঝাঁপ দেয়। ছেলেটার লাশ টুকরো টুকরো। আমি জীবনে এত বিকৃত দেহ দেখিনি। রাতে আমি ড্রাইভ করছি, হঠাৎ রেডিও নিজে থেকে চালু হয়ে যায়। একটা পুরনো গান। ভেঙে গেল স্বপ্ন, রইল শুধু কান্না। আমি রেডিও বন্ধ করতে গেলাম, হঠাৎ পিছন থেকে গলার কাছে ঠান্ডা নিঃশ্বাস। আমি কাঁপছিলাম। পেছনে তাকাই, সেই ছেলেটা যেভাবে কাটা পড়েছিল ঠিক সেভাবেই বসে আছে। বলল, ভালোবাসা মরে না ভাই, শুধু মানুষটাই বদলায়। তারপর সে নিখোঁজ। রাতে আমি ঘুমোতে পারিনি। আজও শুনি, মাঝে মধ্যে কেউ কেউ ট্রেন লাইন পেরোলে কার যেন কাঁদতে কাঁদতে বলার শব্দ শোনা যায়, তুই কেন আমায় ছুঁড়ে দিলে? কেস নাম্বার 3, বিষ খাওয়া তরুণী। সবচেয়ে ভয়ঙ্কর যেটা, সেই মেয়েটার কথা বলতে আজও বুকটা ভারী হয়ে আসে। শুনেছিলাম সে কলেজের টপার ছিল, কিন্তু প্রেমে প্রতারণা, তার উপর বিয়ের চাপ। একদিন বিষ খেয়ে ঘুমিয়ে পড়ে। রাত 3টা, আমি লাশ নিতে গেলাম। ওকে গাড়িতে তোলা মাত্রই হেডলাইট নিভে যায়। পুরো রাস্তাটা ঘন অন্ধকার, কোনো শব্দ নেই। কিছু দূর গিয়ে গাড়ি বন্ধ, আর চালু হয় না। হুড খুলে দেখি, ইঞ্জিন একদম ঠিক। ঠিক তখন পেছনের দরজা ধীরে ধীরে খুলে যায়। আমি পেছনে তাকালাম, লাশ নেই। চারদিকে দেখি, কিছু নেই। শুধু একসময় হঠাৎ ভাইয়া একটা অনুভব ছিল। আমি ঘুরে দেখি, ছাদের ওপর বসে আছে সেই মেয়ে। চোখে বিষের দাগ, ঠোঁটে রক্ত, আর ঠান্ডা কণ্ঠে বলছে, আর কাউকে বিশ্বাস করিস না, কেউ সত্যিকারে ভালোবাসে না। আমি আর কিছু বলার আগেই জ্ঞান হারালাম। জেগে উঠলাম হাসপাতালে। ওরা বলল আমি রাস্তায় একা পড়েছিলাম, কোনো লাশই ছিল না। সে এখনো অ্যাম্বুলেন্স চালাই, কিন্তু রাতে যখন কেউ বলে একটা বড়ি নিতে হবে, আমি শুধু নাম শুনে ভাবি না, আমি ভাবি সেই মৃতদেহটা কি সত্যিই শুধু মাংস আর হাড়, নাকি তার সাথে আছে কিছু অতৃপ্ত, কিছু অভিশপ্ত যন্ত্রণা। আপনাদের বলছি ভাই, রাত 2টার পর রাস্তায় যদি কোনো অ্যাম্বুলেন্স দেখেন, একটু ভালো করে তাকান। হয়তো সামনের আসনে আরিফ বসে, কিন্তু পেছনে কে আছে সেটা আপনি কখনোই বুঝতে পারবেন না। ভয় লাগলো? তাহলে সাবস্ক্রাইব করুন মিস্টার গোস্ট, কারণ ভয় এখানেই শেষ নয়। আপনার চারপাশেই আছে গল্প, শুধু শুনতে সাহস লাগে।